নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটা শুরু করার আগে যথারীতি তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি হু লঞ্চেস মিশন ইনভেস্টিগেশন নামের একটা ইনিশিয়েটিভ শুরু করলো কোন স্টেট? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো, এর উত্তরটা আমি চেষ্টা করব ভিডিওর শেষে দিয়েই দেওয়ার। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো যে রিসেন্টলি আমরা সবাই জানি যে কোকোকোলা একটা বিশ্ববিখ্যাত কোম্পানি, তাদের সম্পর্কে আইসিসি একটা বিজ্ঞপ্তি পেশ করলো। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই বিজ্ঞপ্তিটাই কিন্তু এটাই: দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অ্যান্ড কোকাকোলা আর থ্রিল্ড টু অ্যানাউন্স অ্যান 8-year গ্লোবাল পার্টনারশিপ encompassing ICC World events across all three formats up until the end of 2031। তার মানে এখানে বলতে চেয়েছে যে আগামী 2024 থেকে 31 সাল পর্যন্ত আবারও কিন্তু কোকাকোলা কোম্পানি আইসিসির গ্লোবাল পার্টনার হয়ে গেল। তো বছরে $12.5 মিলিয়ন আইসিসিকে দেবে এই কোকাকোলা কোম্পানি। 2019 থেকে 2023 সাল পর্যন্ত কিন্তু কোকাকোলা কোম্পানি আইসিসির গ্লোবাল পার্টনার ছিল। তখন কিন্তু আইসিসিকে পেমেন্ট দিয়েছিল 8 মিলিয়ন বছরে অবশ্যই। এবং আইসিসি এটাও বলছে যে আইসিসির সঙ্গে এখনও পর্যন্ত কোনো কোম্পানির যদি সবথেকে বড় টার্মের চুক্তি হয়ে থাকে স্পন্সরশিপের, অবশ্যই সেটা হলো কিন্তু এই কোকাকোলা কোম্পানির সঙ্গেই। যেহেতু আমরা আইসিসি সম্পর্কে কথা বলছি, সেহেতু তোমাদের কিন্তু আইসিসি সম্পর্কে কিছু ছোটো ছোটো তথ্য জেনে রাখাও খুবই ইম্পর্টেন্ট। যেমন আইসিসির স্থাপনা 1909 সালে হয়েছিল, এর হেডকোয়ার্টার কিন্তু দুবাইতে। কারেন্ট যে প্রেসিডেন্ট তিনি হলেন গ্রেগ বার্কালে। এবং এবছর যেহেতু ইন্ডিয়াতে হয়েছে ওয়ার্ল্ড কাপটা, সেহেতু ওয়ার্ল্ড কাপ সম্পর্কেও তোমাদের একটু ছোট্ট ধারণা দিয়ে রাখি, যাতে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়। যেমন আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এ এবছর উইনার হয়েছে অস্ট্রেলিয়া, রানার আপ ইন্ডিয়া। এর ম্যাসকট কিন্তু তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ক্রিকেটোভার্স, এবং আইসিসির যে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি ছিলেন কিন্তু সচিন তেন্ডুলকর। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল রিসেন্টলি হু লঞ্চেস মিশন ইনভেস্টিগেশন। এর সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু বিহার পুলিশ। কারণ বিহার পুলিশ 1 জানুয়ারি 2024 সাল থেকে ওরা এই ইনিশিয়েটিভটা স্টার্ট করবে, যেখানে বলা হয়েছে যে 75 দিনের মধ্যে এফআইআর হওয়ার 75 দিনের মধ্যে ইনভেস্টিগেশন করাটা কিন্তু বাধ্যতামূলক হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।